একদিকে তো আরাবুলের দল ছাড়া এবং আইএসএফ এ যোগদান করা, তার পাশাপাশি এখন শওকত মোল্লা আর নওশাদ সিদ্দিকী মুখোমুখি। ভাঙড়ে কি হতে চলেছে এটাও যদি একটু বলেন। ভাঙড়ে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে, নিয়ে কোনো সংশয়ই নেই। ভাঙড় শুধু নয়, বাংলার বিভিন্ন অঞ্চলে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী আছে সেখানে জিতবে, এগুলোকে নিয়ে কোনো কথা না। আমি যেটা কথা বলতে যাচ্ছিলাম, কটা আসন পেতে পারেন আপনারা? আমরা গতবারের থেকে একটা হলেও বেশি পাবো। আগের দিনও আমি বলেছি, গতবারের থেকে একটা বেশি হলেও পাবো। আর ওই 8 দফা 77 হয়েছিল, 2 দফায় ওটা 27-এ নামবে, মিলিয়ে নেবে। আপনি রাজনৈতিক, হ্যাঁ আপনার গতবারের সংখ্যাটা মনে আছে? 213 ছিল, তারপর প্লাস হয়েছে। ঠিক আছে দাদা, আমরাও পড়াশোনা করি। আমি আপনার মেঘনাদের লড়াইটাকে বুঝে গেছি, আপনাকে বুঝিনি তা না। আপনি মেঘনাদের লড়াইটা করছেন, আমি বলছি ওনারা শীতলকুচি করবেন, ওরা ভাঙড় করবে, ওরা সন্দেশখালী করবে, ওরা বীরভূম করবে, সাউথ 24 পরগনা করবে, ভাটপাড়া করবে। দিদি যেটা নিয়ে রক্তের লীলা, রক্তের বন্যা বইয়ে দেবেন এবং আপনাদের নাম্বার ঠিক রাখবেন না। কেন্দ্র বড় বড় করে হোর্ডিং দেন না আপনারা, বিরোধীদের বিসর্জন। না ইলেকশন কমিশন যথেষ্ট আশাবাদী, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। হ্যাঁ, ঢাল তরোয়াল নিয়ে সবাই তো রাস্তায় নেমে গেছে। নির্বাচন কমিশনের তো এত সংখ্যক সেনাবাহিনী নেমে গেছে, সমস্যা কোথায় আছে? প্রথম আমরা যেটা বলি যে প্রার্থীগুলোকে ঠিক করুন, ঠিক করে নির্বাচনে লড়াই আসুন, তারপর দেখা যাবে। আমি যে কথাটা বলছিলাম যে এসআইআর নিয়ে এত গন্ডগোল কেন? আজকে এসআইআর শুরু হওয়ার আগে মানসিক বিকারগ্রস্ত বিরোধী দলনেতা 1 কোটির যে নিদানটা দিলেন, আজকে কোথায় গেল? 1 কোটিটা কোথায় গেল? একটা বিশেষ সম্প্রদায়কে প্রথম অবস্থাতেই আক্রমণ করলেন। আজকে দাঁড়িয়ে সে কথা বলতে পারছেন না। যে তালিকা বেরোচ্ছে, একটা রোহিঙ্গা পাওয়া যাচ্ছে না, একটা অনুপ্রবেশকারী পাওয়া যাচ্ছে না। ওরা যেটা ক্যালকুলেশন করেছিল বিগত নির্বাচনে, আমাদের সঙ্গে ওদের ডিফারেন্সটা ছিল 68 লক্ষর মতো। সেটাকে 1 কোটি টার্গেট করতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আতাত করে সেটাকে পারা যায়নি। বাংলার মানুষ, বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর আটকে দিয়েছে, পারেনি সেগুলোকে করতে। অর্থনৈতিক প্রতিবন্ধকতা করে বাংলাকে আটকাতে পারিনি। আজকে দাঁড়িয়ে বিজেপি বাংলা করছেন। এই বাংলায় যখন কোভিড হয় তখন আপনারা দাঁড়িয়ে কোথায় ছিলেন? মানুষের পাশে ছিলেন আপনারা? ছিলেন না। বাংলার টাকা আটকে রেখেছেন, প্রান্তিক মানুষের টাকা আটকে রেখেছেন, গরিব মানুষের ছাদ আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন। আর শুধু বাংলা কিছুক্ষণ আগে একটা তথ্যের কথা বলছিলেন, কিছুক্ষণ আগে একটা তথ্যের কথা বলছিলেন, এই স্বাস্থ্য খাতে খরচা ইত্যাদি নিয়ে কিছু একটা তথ্যের কথা বলছিলেন। তো সেখানে আপনি যেটা বলছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা, সেইটা মনিদারা মনে করছেন ধোপে টিকবে না। 365 দিন থাকবে না। আপনাদের তো 12টা সাংসদ ছিল। বাংলার যেটা অভাব অভিযোগ আছে, তারা কেন দাবি দেওয়া করেনি? তারা বরঞ্চ বাংলা যাতে অর্থনৈতিক প্রতিবন্ধক হয় তার জন্য বিরোধিতা করেছে। আজকে বাংলা করলে চলবে না। বাঙালির মেরুদণ্ড এতটা নমনীয় নয়, বাঙালির মেরুদণ্ড এতটা নমনীয় নয়। মনিদা বেশ একদম সময় সংক্ষিপ্ত, একটু করে যাই প্লিজ। বাংলার ঘরে ঘরে পারবেন না। যত জয়ন্তদা প্লিজ ইডিয়েটের সেই ডায়লগটা মনে পড়ে গেল, कहना क्या चाहते हो। হ্যাঁ, একটু আগে মমতা ব্যানার্জি বললেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, রাজবংশীর নাম বাদ গেছে, মতুয়ার নাম বাদ গেছে, সবাই বলে দিল। আবার প্রথমেই বললো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বাদ গেছে। এনারা বলতে কি চাইছে, এনারা প্রধান ইস্যু থেকে জয়ন্তদা হয়তো বললাম না, ওখান থেকে আইপ্যাক শিখে দিয়েছে যে জয়ন্তবাবু চ্যানেলে গিয়ে এই কথাগুলো বলবেন। কে কি বললো শোনার দরকার নেই। একটু আগেই তো আমি বললাম যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি স্বাস্থ্যের খরচায়, আর এখানে এসে জিজ্ঞাসা করছেন আজকের দিনে ভোটার লিস্টের বাইরে গেছে, আর এবার ওদের চ্যানেলে ইউটিলাইজেশন হয়েছে সেই নিয়ে কথা বলছে। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। মেয়ে হয়ে বলছি 3 মিনিট দেওয়া হচ্ছে প্রত্যেকটা এডুকেশনে, 2 থেকে 3 মিনিট দেওয়া হচ্ছে প্রত্যেকটা এডুকেশনে। 700টা
কথা বলে যাচ্ছেন, একটু একে একে শুনি। আমরা একদম 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 অল্প সময় শেষ করব অনুষ্ঠান, প্লিজ। ওই আপনার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি বলবেন না, তাদের কেন অন্ধকার রাতের আছে? ঘুম কেড়ে গেছে। আপনারা বসে এখানে বাংলার বাজেট মানুষ বাজেট দেখছে, বলছেন। প্লিজ। ইউটিলাইজেশন চলছে। বাংলার মানুষ দেখছে, তারা তারা কি শুনতে চান? একে একে একটু শুনি, প্লিজ। 30 সেকেন্ড প্লিজ। আমি একটু দীপশিখাদির কাছে আসবো। জয়ন্তদা প্লিজ, দীপশিখাদির কাছে আরে দীপিকাকে কি দেবো? আমি আসবো, দাদা। ও তো বলে দিল, না না, ও আর 30 বলবে না। সেকেন্ড দেবো, সবাইকে দেবো। নির্লজ্জের মতো যাদের জিরো ভোট, সবাইকে দেবো, সবাইকে তারা দেবো, সবাইকে দেবো। কেন চ্যানেলে এসে কথা বলবে? আপনাদের তারা ঠিক আছে, কেন বারবার এর মধ্যে ওর মধ্যে মনিকা, কথা বলে? মনিকা, কেন মনিকা, কথা বলে? মনিকা, please। জিরো ভোট অথচ আমাদের ভদ্রতা নেই, সভ্যতা নেই। দীপশিখাদি, দলের কথা বলুন, দলের কথা বলুন, রাজ্যের মানুষের কথা বলুন, please। অ্যাডজুডিকেশনের লিস্টে রাখা হয়েছে। আমাদের ক্যান্ডিডেটদের নাম ইচ্ছা করে আরে অ্যাডজুডিকেশনের candidate নাই তো লিস্টে দুটো রাখা টাকা হয়েছে। পয়সা। কেন রাখা হয়েছে জানেন? কংগ্রেসের দুটো কারণ ওরা ভয় লোকই পায়। নেই। ভিক্টরের নাম, 294 টা মিল্টন লোক রশিদের নেই। নাম এখানে এসে কেন চিৎকার রাখা করছে। হয়েছে? কারণ ওরা ভয় পায়। জ্ঞানেশ কুমারকে কিনে ফেলেছে। ইডি হোক, বেশ, সিবিআই হোক, আমি আমার ইডি হোক, আমি সিবিআই একদম হোক, চাইছিলাম না অনুষ্ঠানটা এইভাবে শেষ হোক। ইন্ডিভিজুয়াল কথা শোনার ইচ্ছে ছিল সবারই, কিন্তু পারলাম না সেটা করতে, কারণ এখানে উত্তাপ এতটাই ছড়িয়েছে যে আমি জানি না নির্বাচন এগিয়ে আসলে এই উত্তাপ সেখানে স্পর্শ করবে কিনা।